গুড মর্নিং বন্ধুরা। তো আমার নতুন ইউটিউব পরিবারের সকল সদস্যদের অনেক ভালোবাসা আর শুভেচ্ছা জানিয়ে আজকে আমি কিছু কথা ইউটিউবে ভিডিওতে বলছি। তো কিছু বোনরা আমার প্রতি অনেকটাই অভিমান করেছে যে আমি তাদের লাইভে আসছি না বা ভিডিও দেখছি না, নয় ভিডিও হয়তো দেখছি, কিছু কিছু হয়তো পুরোটা দেখছি না, পুরো সব প্রত্যেক দিনের রেগুলার যে ভিডিও সেগুলো আমি দেখছি না। তো এটা যে ওদের এটা অধিকার আছে আমি মানছি, কেন ওরা আমার উপর রাগ করছে সেটা নয়, রাগ নয়, এটা আমি বলতে পারি একমাত্র অভিমান। এটা অভিমানই করেছে ওরা আমার উপরে, যে আমি অনেকের লাইভে যেতে পারছি না, কাউকেই সাপোর্ট করতে পারছি না, এলবিতে গিয়ে বিশেষ করে কাউকে সাপোর্ট করতে পারছি না। তো এটা কেন হচ্ছে, আমি নিজেও ভিডিও দিতে পারছি না, আমি নিজে এলবি করতে পারছি না, এটা কি কারণ? এর কারণটা হচ্ছে একমাত্র আমার নিজস্ব প্রবলেম। তো কি প্রবলেম সেটা নিয়ে আজকে তোমাদের সাথে একটু আলোচনা করছি। কারণ ভিডিও দেওয়াটা আমার এখন প্রত্যেক দিনের যে ভিডিও সেটা দেওয়া এখন ভীষণভাবেই প্রবলেম হয়ে গেছে। তো আমি সেটা এখন প্রত্যেক দিন দিতে পারছি না। তোমরাও দেখতে পাচ্ছ যে এই সপ্তাহে একটাই ভিডিও এসেছে আমার, আর এলবি তো করছি না যবে থেকে, শনিবার থেকে টোটালি আমি এগুলো সব কিছু ত্যাগ করেছি। কারণ যে সমস্যাটা হয়েছে, এটা যদি কন্টিনিউ আমি করতে থাকি তাহলে হয়তো একদিন আমাকে সব কিছু হারা হয়ে যেতে হবে। তো সেই জন্যই আমাকে একটু কন্ট্রোল করতে হয়েছে। যাই হোক, 1 মাসের জন্য আপাতত আমি একটু পিছিয়ে এসেছি। তাতে জানি আমার চ্যানেলটার অনেকটাই ক্ষতি হবে, কারণ কি বলতো, রেগুলারিটি ভিডিও দেওয়া, লাইভ করা, যেগুলো থেকে আমি উপকার পাচ্ছিলাম, বা আমার ফ্রেন্ড সার্কেল, বন্ধু সার্কেল, বোন, ভাই, দাদা, প্রত্যেকে যারা আছে, যারা আমাকে প্রত্যেকে সাপোর্ট করতো, তারা কিন্তু হ্যাঁ এখন শুধু তো আমি নয়, এটা সত্যি কথা, শুধু আমি নয়, ইউটিউব পরিবারে অনেকটা বড় পরিবার, সেখানে তো শুধু আমাকে নিয়ে ভাবলে হবে না, এটা আমি জানি। তো অনেকটা লং, তো সবাইকে নিয়েই ভাবতে হচ্ছে, সবাই মিলেই, যাই হোক, সবাই সবার পাশে থাকলে সবাই আমরা একই সাথে এগিয়ে যেতাম। কিন্তু কি বলতো, ওই যে বলি যে নিয়তি আর ভাগ্য দুটো যদি তোমার সাথ নেয়, কপালে যদি না তোমার সাথ দেয়, তাহলে কিন্তু কোনো দিকেই কোনো কিছু করা যায় না। তো সেই অবস্থা এখন আমার দাঁড়িয়েছে। তো কি হয়েছে তোমাদের সাথে সেই নিয়ে একটু কথা বলবো আজকে। তো সত্যি বলতে কি বলতো, তোমাদের এই যে ইউটিউব থেকে সরে এসে আমি কিন্তু মোটেই যে ভালো আছি সেটা কিন্তু নয়, আমি অনেকটাই খারাপ আছি। এই যে আমি যে প্রত্যেকের সাথে এত সুন্দর একটা পরিবার পেয়েছিলাম ইউটিউব থেকে, যে আমার ভালোবাসা সবার কাছ থেকে আমি সংগ্রহ করছিলাম, কিন্তু সেটাতেও অনেকটাই কমে গেছে। কারণ আমি বুঝতে পারছি যে আমি সপ্তাহে 1-2 ভিডিও দিলে কি সেটা হয়, সবার সাথে যে যোগাযোগ সূত্র সেটা অনেকটা ছিঁড়ে যাচ্ছে, আস্তে আস্তে সরে যাচ্ছে, কমে যাচ্ছে। তো আমি কিন্তু সত্যি কথা বলতে এখন ভালো নেই, একদমই ভালো নেই, বেঁচে আছি ঠিক কথা, কিন্তু অনেকটাই কষ্টে আছি। তা কী জন্য হচ্ছে, তো সত্যি কথা বলতে আমি শনিবার দিন, আমি তোমাদেরকে এর আগেই বলেছিলাম যে আমি চোখে আমি কম দেখছি, এটা একটা প্রবলেম হয়ে গেছিলো। তো লাইভে দেখতেই পাচ্ছিলে যে লাইভের মধ্যে আমি যে কমেন্টগুলো পড়ছিলাম, তো সেটা একটু কি বলবো, ভুলভালই এসে যাচ্ছিলো, দেখার অসুবিধা, এই চশমাটাও আমার এখন কাজ করছিল না। তো ডাক্তারবাবুর কাছে আমি শনিবার দিনে গেলাম সন্ধেবেলায়, ওই যে প্রথমেই আমি তোমাদের দেখিয়েছি। তো শনিবারে আমি ডাক্তার দেখাতে গিয়েছিলাম। শনিবার ডাক্তার দেখানোর পথে ডাক্তারবাবু যেটা আমাকে বললেন যে আপনি কি চোখগুলো পুরোপুরি নষ্ট করতে চান? তো আমার শুনে কথাটা খারাপ লাগলো, অনেকটাই খারাপ লাগলো। চোখের যেরকম কন্ডিশন হয়ে যাবে এটা কিন্তু আমি ভাবতে পারিনি। তো ডাক্তারবাবু যথারীতি বললেন যে ফোন থেকে সরে থাকতে, কিন্তু সেটা কি আর সম্ভব হচ্ছে? ভিডিও আমি ওই জন্য কারো প্রত্যেকের ভিডিও যা আসছে আমার কাছে আমি এখন ওয়াচ করে দিই, কিন্তু দেখতে পাচ্ছি না। প্রথমে লাভ রিয়েক্ট দিয়ে জানিয়ে দিই এবং শেষে লাভ রিয়েক্ট দিয়ে দিই, কারণ কোনো কমেন্ট আমি করতে পাচ্ছি না, অনেকটাই সরে এসেছি। এখন পুরোপুরিভাবে যদি চোখে না দেখতে পাই, মানুষের যাদের থাকে না তাদের একটা আলাদা কথা, কিন্তু যাদের থেকেই হারাতে হয় সেটা তো বুঝতেই পারছো কতটা কষ্টের। তো সেই জন্যই আমি এখন অনেকটাই তোমাদের থেকে সরে এসেছি। তো আমার সকল বন্ধু বান্ধব সদস্য, ভাই বোন, দাদা দিদিদের প্রত্যেককেই বলবো, কেউ আমার কাছে আমার থেকে রাগ করো না, আমার কাছে
থেকো, পাশে থেকো। আমি সপ্তাহে হয়তো 2টো ভিডিও দেবো, আর 2টো এলবি করব, ইচ্ছা আছে 2টো এলবি আমি করব, সপ্তাহে 2টো এলবি করব 1 ঘন্টা করে। তো এই 1 ঘন্টার এলবিতে আমি কিন্তু আমার সমস্ত ইউটিউব পরিবারের যে মানে পরিবারের যে সদস্য আছে তাদের তো চাই, তাছাড়া যারা সদস্য নয় তাদেরকেও কিন্তু আমি চাই পাশে। আর আমি তো প্রত্যেকের ভিডিও শুধু ওয়াচ করে দেবো, হ্যাঁ আমি দেখে হয়তো তার সম্বন্ধে কমেন্ট করব না, কিন্তু ভিডিওটা প্রত্যেকের ওয়াচ করে দেবো। কারণ আহ, আমি আমি যে 2টো ভিডিও দেবো সেইটা একটু ফুল ওয়াচ করো তোমরা, এইটুকু আমার তোমাদের কাছে অনুরোধ। আর যে 2টো এলবি করব 1 ঘন্টা করে, তাও বেশি নয়, 1টা ঘন্টা করে আমি এলবি করব, সেই 1 ঘন্টার টাইম তোমরা আমাকে সবাই দিও। তো ডেটটা আমি অবশ্যই আগের থেকে জানিয়ে দেবো, কারণ যদি আমি যেদিন এলবি করব সেদিন সকালবেলায় নয়, তার আগের দিনেই দরকার হলে কমিউনিটি পোস্ট করব যে আমি কাল এলবি করব এই টাইমে। তো এখন আমি রিসেন্ট আমার এখন ওষুধ চলছে, চোখের ড্রপ চলছে, তার সাথে মেডিসিন চলছে খাওয়া, যাতে একটু ঠিক হয়। কিন্তু মানে পাওয়ার তো বলেছে এই চশমাটা আমার কোনো কাজই করছে না, এখন চশমা আবার করাতে দেবো। তো অনেকটাই টাকার ব্যাপার আছে, এই চশমা বানাতে গেলে আমার অনেকটাই টাকার ব্যাপার আছে, তো সেই জন্য আমি একটু অপেক্ষা করে যাচ্ছি। তো বানিয়ে নেবো, যাই হোক অর্ডার দিলেও তো সেটা টাইম লাগবে, তো সেই জন্য আমি অপেক্ষা করছি যে চশমাটা নতুন এলে পরেই করবো। কিন্তু তাও চেষ্টা করছি আমি তোমাদের কাছ থেকে সাপোর্ট পাওয়ার, যে আমি 1 ঘন্টা যে এলবি করবো তাতে তোমরা যদি সবাই এসে আমার সাথে একটু সাপোর্ট করো, তাহলে কি হবে বলো তো, আমার চ্যানেলটা অন্তত ডাউনে চলে যাবে না। আমি যে এত কষ্ট করে যতটা এগিয়েছি সেটা যদি পুরোটা ডুবে যায় তাহলে আমি অনেকটাই কষ্ট পাবো। তো সেই জন্য তোমাদের কাছে আমার অনুরোধ যে আমি যটা দিন মানে 2টো দিন, যটা দিন 2টো দিন এলবি করবো, 2 দিন হয়তো 10 মিনিটের ভিডিও দেবো, তোমরা সেগুলো একটু ওয়াচ করো। আমি প্রত্যেক দিনের ভিডিও প্রত্যেকের ওয়াচ করে দেবো, কিন্তু আমার ওই 2টো দিনের ভিডিও প্রত্যেক মানে ফুল ওয়াচটা প্লিজ করো তোমরা। আর এলবিতে 1 ঘন্টা এলবি করবো, সেই 1 ঘন্টার এলবিতে আমি সমস্ত ইউটিউব পরিবারের যে আমার মেম্বার আছে সবাইকে আমি চাই। তো সেইটুকু যদি আমাকে তোমরা হেল্প করো তাহলে হয়তো মানে আমি অনেকটা সাপোর্টে থাকবো, না হলে 1 মাস বাদে যদি আমি এই চ্যানেলটায় কিছু করতে যাই তাহলে হয়তো আর কিছুই ঘুরে দাঁড়াতে পারবো না। তো চলো, তোমাদের কাছে আমার এইটুকুই অনুরোধ যে সবাই আমার পাশে থেকো আর সাথে থেকো। কারণ আমি মানে কি বলবো বলো তো, কিছু বলতে পারছি না, আমার ভীষণ কষ্ট হচ্ছে। এই চ্যানেলটা থেকে সরে আসছি যত না, প্রত্যেকের এলবিতে যেতে পারছি না। এলবিতে যখন ঢুকছি কারো, সেই চোরের মতো ঢুকছি। আমার পরিবারের লোকরা আমাকে দেখলে পরে মারাত্মকভাবে ক্ষেপে যাচ্ছে, তারা বলছে তুমি কি চোখগুলো অন্ধ করবে, অন্ধ করে দিয়ে কে দেখবে, কে করবে, এরকম একটা যাই হোক একটা সিচুয়েশান তৈরি হয়েছে। তো মানে তারপরেও আমি কারো এলবিতে হয়তো চুপি চুপি যে একটু ঢুকে যাচ্ছি, লাইক করে 2টো একটা কমেন্ট করে, আবার কাউকে দেখলে ভয়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে চলে আসছি, এরকমও হচ্ছে। তো তোমরা প্লিজ আমাকে ভুল বোঝো না, আর তোমরা আমার সাথে থেকো। আমি চাই তোমরা আমার পাশে থেকো, সবাই যারা আছো প্রত্যেকেই থেকো, তার সাথে আরও নতুন যারা সদস্য হচ্ছ প্রত্যেকেই আমার সাথে থেকো, আমি এইটুকু তোমাদের কাছে অনুরোধ। আর কিছু আমি এখন বলতে পারছি না, আমি চোখটা কতটা কি হয় আমি জানি না, চোখটা মানে ভালো হয়ে গেলে ভগবানের কাছে এটাই চাই যেন চোখগুলো না যায়। তো আমার আর কিছু বলার নেই, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো মানে ভিডিও এখানে শেষ করছি। প্রত্যেকের কাছে আমার আবারও অনুরোধ, যারা ভিডিও দেখবে তারা যেন একটা লাইক দিয়ে কমেন্ট করে যাও, যে প্রত্যেকে আর ফুল ওয়াচ করো। তোমাদের কাছে আমার অনেক কষ্ট করে মানে ভিডিওগুলো, আমি যে যতটা কষ্ট হচ্ছিল তার থেকে এখন 4 গুণ বেশি কষ্ট হবে আমার এই ভিডিও বানাতে। তো এত কষ্ট করে বানাবো, তোমাদের আমি ভিডিও ওয়াচ করে দেবো পুরোটাই। তো তোমরাও আমার ভিডিওটা প্লিজ ওয়াচ করো, পুরো ফুল ওয়াচ করে দিও। আর আর কিছু না, জাস্ট আর কিছু না, প্রত্যেককেই আমার কাছে শুধু অনুরোধ করতে পারি, এছাড়া তো কিছু করতে পারি না। আর যারা আমার উপরে অভিমান করে আছো, তো তাদের কাছে সমস্ত ভাই বোনেদের কাছে আমি বলছি তোমরা অভিমান করো না, দিদির সিচুয়েশানটা একটু বোঝার চেষ্টা করো যে দিদি কোন পজিশনে দাঁড়িয়ে আছে এখন। আর নাহলে কি আমি এরকমটা করতাম বলো, সবার ভিডিওই ওয়াচ করতাম, কিন্তু এখন পাচ্ছি না আর। চলো, আজকে অনেকটাই লং হয়ে গেল ভিডিওটা হয়তো, তো তোমরা একটু প্লিজ ওয়াচ করে দিও। চলো আজকের মতো টাটা সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।